ওকে, তো হে গাইস, আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে। আজকে শেফ কি রান্না করতে চলেছেন? হোয়াইট সস পাস্তা। কি? হোয়াইট সস পাস্তা। ওকে, স্টে টিউনড। এই যে সব জিনিসগুলো কেটে কেটে রেখেছে, গাজরটা আমার কাটা, তাই না? খুলে রাখো। এগুলোকে কি করতে হবে? এগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভালো করে ভেজে নেবে। তারপরে ওই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে কর্নও দিয়ে দিচ্ছে সব কটা। আগের দিন পিৎজা করার পরে কিছুটা বাঁচিয়ে রাখা হয়েছিল। সেভিংসটাও তো বুঝতে হবে, তাই না? আর ওখানে চিজ টিজ সব রয়েছে। ওকে, তা এখন দিয়ে দিচ্ছে বাকি বাটারটা, আর ওগুলো ভেজে হালকা করে ভেজে তুলে নিয়েছে। আর এখন দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। क्या होगा अब? বাটারটাকে পুরো ভালোভাবে গলবে, আচ্ছা, তারপর ওর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, মানে সেম কোয়ান্টিটি। ময়দা। এখানে প্রায় 70 গ্রাম মতো আছে বাটার, তো সেম 70 গ্রাম মতোই আমরা ইয়েটা নেব। ওকে, এই যে ময়দা দিয়ে দিচ্ছে সেম কোয়ান্টিটিতে। তো শেফ শুভম শাহ যখন রান্না করছে, সেই রান্নাটা তো টেস্টি হবেই। আমিও করেছিলাম এই রান্নাটা, বাট ওকে হয়েছিল। আমি তো আর শেফ নই, শেফ মিস্টার শেফ। আমার কাছে এখন কোনো ক্রাউন নেই, তাই আমার হাতটাই ক্রাউন। এই যেরকম হয়ে যাবে পুরো ভালো করে নেড়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে কি দেবে? এরপরে আমাদের দুধটা যাবে। ওকে, এবার দুধ চলে যাচ্ছে। অল্প অল্প দুধ দিন ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, পুরোটা দিয়ে দিলাম দুধ। এবার ভালো করে ঘেটে নিতে হবে। আচ্ছা, তো এরকম কনসিস্টেন্সিতে লাগবে, ফেটিয়ে ফেটিয়ে এরকম করে ফেলতে হবে। এই যে আমাদের ম্যাকারনি। আর এটা আগের বার আমরা যখন করেছিলাম তখন কিন্তু লাম্পস থেকে গেছিল, এবার কিন্তু হ্যাঁ, lumps এবার পারফেক্টলি হচ্ছে। এবার আমরা উন্নতি করেছি কাজে তাহলে। হ্যাঁ, এবার হচ্ছে চিজ কিউব দেওয়া হবে। এমনি দিয়ে দাও, গলে যাবে। দিয়ে দাও, আরো আছে তো, জলদি দাও, আরো আছে না? পরে দেবো আবার। ওকে, ফাইনালি তো এবার আমরা এগুলো দিয়ে দেবো। এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দাও। কড়াই তো মনে হচ্ছে ছোট পড়ে যাবে। বেশি দিয়ে দিই তোমার। হ্যাঁ, বেশি হয়ে গেছে একটু। দেখে मुझसे नहीं हो रहा हैंडल। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, তাই তো? কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। টেস্টি কথা বলে। ও হচ্ছে এখন পুরো মনোযোগ দিয়ে কাজ করছে, মানে রান্না করছে। আর আমি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। ভাজে রাখা সবজিগুলোকে সব দিয়ে দিতে হবে। দাও। এখনই সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনো কিছু হয়েই উঠলো না। নাইস, মিক্স কম পড়ে গেছে। হ্যাঁ, কারণ আমার মা অনেক দিয়ে দিয়েছে। বেশি ম্যাকারনি ভিজিয়ে ফেলেছে। যার সামনে সবজি কম পড়ে গেছে। কোনো ব্যাপার না, অ্যাডজাস্টেবল, কি করা যাবে। এবার লবণ দিয়ে নিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে নেন কোয়ান্টিটির উপরে। একটু মাঝে মাঝে টেস্ট করতে থাকবেন যে ঠিকঠাক লাগছে কিনা, যেটা আমি করি। কিন্তু যারা প্রফেশনাল তাদের লাগে না, আমি যেহেতু আনপ্রফেশনাল।
আনপ্রফেশনাল নন প্রফেশনাল যেটাই হোক না কেন আমি খেয়েছি হাফ খাওয়ার ওখানেই খেয়ে ফেলি। দেখো ক্রিমিনেসটা দেখো কেমন হয়েছে। হ্যাঁ নাইস লাগবে। মোটামুটি 70% 80% মতো হচ্ছে জলে বেক করার পরে আচ্ছা এইখানে বাকি পার্সেন্টটা একদম হয়ে যাবে। ওকে সো এখন যাচ্ছে চিলি ফ্লেক্স। যেহেতু এটাতে কোনো লঙ্কা টঙ্কা কিছু পড়েনি, এটাতে মেনলি ঝাল দেয়, এটাতেই হবে না, হ্যাঁ, টেস্ট আসবে না। একদম। একটু ঝাল একটু লবণ একটু মিষ্টি না হলে ঠিকঠাক লাগে না। মশলা মশলা রান্না একদম ভালো লাগে না খেতে। এটা অনেকটাই লাগবে, অনেকটা আছে কোয়ান্টিটি। একদম। এরপরে কি যাবে? এরপরে আমি হচ্ছে দিয়ে দেবো অরিগানো। আমি তো খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। অরিগানো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স ইট মিক্স ইট ওয়েল, যাতে ইভেনলি ছড়িয়ে যায় উপর নিচে সব একদম। জায়গায়। এইবার পেরি 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 মশলা দিয়ে নিচ্ছি, যাতে এটা আরো সুস্বাদু হয়ে ওঠে। এটা জমে গেছে, আবার তুলে দিতে হবে। ওকে এবার কি টেস্টিং প্রসেস? ওকে নাইস 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 ফ্লেভারিংস বল। আর একটু চিলি ফ্লেক্স লাগবে, একটু ঝাল ঝাল করার জন্য ব্যাপার। আর হয়নি। লিটল বিট অরিগানো। আর এবার যাবে আমাদের মেনলি চিজ। এবার হচ্ছে স্লাইসেস, স্লাইস নাকি এগুলো? কিউব। কিউব কিউব তো ওইটা না এটা হচ্ছে চিজ কিউব, কিউব চিজ বলে এগুলোকে। মিনি মিনি। ইভেনলি স্প্রেড করে দেবো উপর দিয়ে, যাতে সেটাতে চিজি হয়, চিজি। ঠিক আমাদের মতো। Yes. It's enough. Enough. এনাফ এনাফ নয় অ্যাকচুয়ালি, বেশি চিজ ভালো নয় শরীরের জন্য। না চিজ খাওয়া ভালো, শরীরের জন্য। শরীরের জন্য ভালো চিজ। আর চিজ যেটা জিনিসটা হচ্ছে ভালো। ক্যালোরি খরচ করতে হয় এক্সারসাইজ করে সেই। সেটা তো আমাদের উপর না, সেটা তোমরা যদি না করো, ও। সেটা যদি তোমরা না করো সেটা তো তোমাদের ফল্ট। ও হো 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 মানে খাবো আবার কষ্ট করবো, বাট কি করতে হবে, খেতে তো হবে। এবার কি নামানোর জন্য প্রস্তুত? একটু রাখতে হবে, ওকে চিজ পুল ভাই রে ভাই। একদম চিজে মাখামাখি। হ্যাঁ পুরো ব্যাপারটা চিজি হয়ে গেছে। তো চলো এবার খাওয়ার পালা। ইয়ে এখন এটা সার্ভ করতে চলেছে। ও ভাই কি চিজ পুল, দারুন। চিজ পুলটা দেখেই পাগল হয়ে যাচ্ছি। টেস্ট করে বলো এবার। দারুন। আম্মা কেমন? দশে কত? দশে কত? প্রথমবার 10-এ 10 দিয়েছে। এবার আমি খেয়ে বলি। আসলেই সুন্দর হয়েছে। 10-এ 10। তো আমাদের হোয়াইট সস পাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো? বাকিদের রিভিউ বলো কেমন লেগেছে। বাকিদের তো ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। ইয়ে অ্যাকচুয়ালি এটা গরম হবে, হট এরকম হট করে হেভি লাগে। চুমু লাগে খেতে। এখন আমার খাওয়া শেষ হয়নি, আমি খেতে খেতে ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের রেসিপির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট